স্যার। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ স্যার, আপনি আগে চেম্বারে চলুন। হ্যাঁ, আমি তো ওদিকেই যাচ্ছিলাম। আপনাকে দেখে একটু অন্যরকম লাগছে। ইজ এভরিথিং ফাইন? এনি প্রবলেম? আসলে স্যার পেশেন্টরা অনেক কিছু বলছে। আচ্ছা, আমরা যতদিন একসাথে আছি ও আমাদের কিচ্ছু করতে পারবে না। ওয়েল, আপনি একটা কাজ করুন, যে সমস্ত পেশেন্টদের অ্যাপয়েন্টমেন্ট অলরেডি নেওয়া রয়েছে তাদেরকে অপেক্ষা করতে বলুন, আমি তাদের দেখব। আপনি যান। কি হলো, আপনি এখনো টেনশন করছেন? আপনাকে যেতে বললাম তো, কোনো অসুবিধা নেই, আপনি যান। পেশেন্টদের ফাইলগুলো বার করুন, তাদেরকে অপেক্ষা করতে বলুন, আমি চেম্বারের দিকে যাচ্ছি। আপনাদের এখানে আর কোনো হার্টের ডাক্তার নেই? তাহলে কিসের হাসপাতাল? ডক্টর সেনগুপ্ত তো একজন ভালো ডক্টর, আর আপনারা কয়েকজন তো ওনার পুরনো পেশেন্ট। হ্যাঁ ছিলাম, কিন্তু আর ওনাকে দিয়ে দেখাবো না। আর এই শহরে অনেক ভালো ভালো ডাক্তার আছে, দরকার হলে তাদের কাছে যাবো, কিন্তু ওরকম কেচ্ছাই নাম জানানো ডাক্তারকে দিয়ে এই আমরা কেউ দেখাবো না, কেউ দেখাবো না, কেউ দেখাবো না। এসব কি হচ্ছে? ওনারা কি বলছেন? এসবের মানে কি? স্যার প্লিজ, আপনি এখন ওখানে যাবেন না। এই জন্যই আমরা আপনাকে আগে চেম্বারে যেতে বলেছিলাম। আর ওখানে গেলে কোথা থেকে কি হয়ে যাবে কিছু ঠিক নেই স্যার, হাওয়া গরম আছে। হ্যাঁ, তাই বলে আমি পালিয়ে বেড়াবো? এভাবে তো চলতে পারে না। যে অন্যায়টা আমি করিনি, আমার পরিবার করেনি, তার জন্য এগুলো কেন ফেস করতে হবে আমাকে? আপনারা তো সব খবরই পড়েন, দেখেন, শোনেন, তারপরেও এই কথাগুলো বলছেন কিসের বেসিসে? আমরা সব খবর দেখি বলেই বলতে বাধ্য হচ্ছি। দেখুন, জোর দিয়ে বললেই যে সব সত্যি মিথ্যে হয়ে যাবে তা তো নয়। এত বড় বড় যে কথা বলছেন, সোশ্যাল মিডিয়ায় কি চলছে দেখছেন না? মানছি আপনাদের অনেক ক্ষতি হয়েছে, তাই বলে একটা মেয়ের জীবন নিয়ে এরকম করবেন? যে আসছে তার প্রতি আপনাদের কোনো দায়িত্ব নেই? কে বলেছে আমরা দায়িত্ব নিইনি? আমার ফ্যামিলি দায়িত্ব নিতে জানে, সেখান থেকে আমরা কেউই পালিয়ে আসিনি। তাহলে যে এত খবর, সবটাই মিথ্যে। আপনারা যার কথাই কথাগুলো বলছেন সেসব মিথ্যে। মিথ্যের উপর মিথ্যে সাজিয়ে আমার পরিবারের আজ এই অবস্থা হয়েছে। কই, আমরা তো তাকে ফেলে দিইনি, সে তো আমাদের কাছেই আছে, আমাদের আশ্রয়ে। সেসব নিয়ে তো আপনারা কোনো কথা বলছেন না। আচ্ছা আপনারাই বলুন না, এই সময়ে একটা মেয়েকে এভাবে জেলে রাখা উচিত ছিল? আপনাদের বিবেক কি বলে? আমরা এতটাও নিচে নামতে পারিনি বলেই ওকে জেল থেকে ছাড়িয়ে আমাদের বাড়িতেই রেখেছি সযত্নে। মানুষ বলেই এটা পেরেছি, আর আমার মেয়েদের আমি এটাই শেখানোর চেষ্টা করেছি। দেখুন, বাইরে থেকে এরকম লেকচার সবাই দিতে পারে, কিন্তু আমরা তো আর ঘরে ঢুকে দেখিনি যে আপনি সত্যি বলছেন কিনা। আমি বা আমার বাড়ির কেউই মিথ্যে বলি না। আজকে সোনারূপার সাথে এই স্কুলে আপনাদের বাচ্চারাও পড়াশোনা করছে, তারাও তো একদিন বড় হবে, তাদের জীবনের দায়িত্ব নিতে শিখবে। আমরা নিশ্চয়ই এটা চাইবো না আমাদের বাচ্চাদের জীবনের দায়িত্ব থেকে তারা পালিয়ে বাঁচুক। মিথ্যের আশ্রয়ে আর যাই হোক, দায়িত্ব নেওয়া যায় না। আমরা চাইলেই সোনারূপাকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি, কারণ আমরা চাই পরিস্থিতি থেকে পালিয়ে নয়, লড়াই করে মাথা উঁচু করে বাঁচতে শিখুক ওরা। যে কোনো আপনাদের বাড়ির ব্যাপারে যা কিছু হোক তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের বাচ্চাদের কি দোষ বলুন তো? যারা হরদম দেখছে আপনাদের এই খবর, সোনা রূপার সাথে ওরা মেশে, ওরা সব জায়গাতে এই কথা বলছে। সেখানে আপনিই বলুন, কেন পাঠাবো আমরা স্কুলে? আর একটা বা দুটো স্টুডেন্টের জন্য মেজরিটির ক্ষতি করা তো ঠিক না, তাই না? আচ্ছা ভগবান না করুক আপনাদের বাড়ির কারোর সাথে বা আপনাদের বাচ্চাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, তখন আপনারা কি করতেন বলুন? উত্তর দিন, কি করতেন? দেখুন, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, দয়া করে অন্য কারোর শাস্তি আমাদের মেয়ে দুটোর উপর দেবেন না, প্লিজ। ওরা ছোট, নিষ্পাপ ফুলের মতো। দেখুন, আমরা অন্য কাউকে বাঁচতে দিতে চাইছি, আপনারা প্লিজ আমাদের এবং আমাদের বাচ্চাদের বাঁচতে দিন, প্লিজ প্লিজ। আপনারা এবার আসুন প্লিজ। আমরা এভাবে ভেবে দেখিনি, আপনি সত্যি আমাদের চোখ খুলে দিলেন। আপনারা এবার আসুন প্লিজ।
আপনিও বাচ্চাদেরকে নিয়ে ক্লাসে যান। ওকে, এসো তোমরা। যাও। থ্যাংক ইউ মা। যাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যাও। সরি দীপা, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি কিচ্ছু বলতে পারিনি। পার্ডন মি প্লিজ। দীপা, দীপা, দীপা নেই এখানে, কোথায় গেল? ঘরে নাকি? দীপা, 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 কি হয়েছে দীপা? কি হয়েছে? অন্ধকারে শুয়ে আছো, শরীর খারাপ? তাহলে কি হয়েছে? আমার জন্যই তোমার এত কষ্ট, তাই না দীপা? কি হয়েছে বলো? সরি দীপা, আই এম রিয়েলি ভেরি সরি। চলো 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 চলো, আস্তে আস্তে আস্তে। এই শেফালি, দাদাই এসছে, গাড়িটা বাইরে দেখলাম। হ্যাঁ এসেছেন। কখন এসেছেন? এই তো একটু আগেই। ও বাবা কোথায়? উপরে গেছে। আচ্ছা, শেফালি, মিশকা কোথায়? মনে হয় নিজের ঘরেই আছে। ও, আরে এ কি তোমরা বাড়িতে ছিলে না? একটু শপিং এ গিয়েছিলাম। আর বলো না দীপা, খুব বোরিং লাগছিল বাড়িতে বসে বসে, তাই একটু শপিং করে এলাম। পিঞ্চিকুটি একটা গেম খেলবে? কি? তুই আগে বাবার কাছে যেতে পারিস, ঠিক আছে? এই এই, আস্তে আস্তে, এই এই, আস্তে আস্তে। আস্তে ওরেই ভাই, ব্যাগ যেতে দাও। নাও। আস্তে, সোনা রূপা আস্তে। সোনা রূপা, এরকম তো, এই দাঁড়াও, দৌড়দৌড়ি করতে বারণ করেছি তো। চলো। এ কি, এই সময় ঘর অন্ধকার অন্ধকার কেন? কাঁদছো কেন? আমি আছি তো। এই দিদি, শোন না, তুই ওদেরকে নিয়ে নিচে যা, এগুলো ধর নিচে যা, আমি বলছি তো, আমি আসছি। চলো। কথা বলবে না আমার সাথে? দীপা, ডাক্তারবাবু, দীপা, তুমি এখানে? তাহলে এখানে কি? সারপ্রাইজ। হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে আমার ঘরে ঢোকার? একে ও এখানে?
মিশকা তোর ঘরে কি করছে দাদাই? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এসে দেখি ও দীপা সেজে, দীপা শাড়ি পরে এখানে শুয়ে আছে। আমি ভেবেছিলাম দীপা হয়তো এই কারণে লাইট অফ করে শুয়ে আছে, ওর শরীর খারাপ হয়েছে। এরকম কেন করছে সূর্য? আমি তো মালা তোকে আমি আজকে সাথে কি শেষ করব? কিন্তু মা হতে চলেছে। ওঠো এখান থেকে, ওঠো। আমরা বাড়িতে ছিলাম না, সেই সুযোগে তুমি এখানে এসেছো। আরে আপনারা এরকম কেন করছেন? আমি তো অন্য কারোর কাছে আসিনি, আমি তো আমার হাজবেন্ডের কাছে এসেছি। বলুন। নির্লজ্জ বেহায়া, তুই এতটা নিচ, তুই তোকে আমি ভালো ছাড়ি আমাকে করিস না, ওকে শেষ করে দেবো আমি। ঠিক আছে মা, পছন্দ আমাদের ঘরে কেন এসেছে? তোমার শাড়ি কেন পরেছে? খুলে দাও শাড়ি। সোনা রূপা, তোমরা এখান থেকে যাও, এখানে এসো না। শোনা রূপা, তোমরা চলো তো আমার সাথে, চলো 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 চলো। মিশকা, তোমাকে তো দেখছি অন্যভাবে ডিল করতে হবে। যেটুকু লিবার্টি তুমি পাও সেটা পাওয়ার তোমার যোগ্যতা নেই, তুমি বোঝো? আজকে এই মেয়েটার জন্য আমাকে কত কিছু ফেস করতে হচ্ছে জানিস? আমার নাক কান কাটা যাচ্ছে বাইরে শুধু এর জন্য, যেখানে আমার কোনো দোষই নেই, আমাদের কোনো দোষ নেই, তাও সেটা আমাদের ফেস করতে হচ্ছে। বাচ্চাগুলো কত সাফার করছে ওর জন্য। এই তুই ছাড়তো আমি করিস না, আজকে আর বোঝাপড়া করে আমি ছাড়বো, আমি এরকম শেষ করে দেবো আমি। ডাক্তারবাবু আপনি থামুন। সূর্য, তুই এমন ভাব করছিস যেন আগে কোনোদিন কাছেই আসিসনি। কি বললি তুই? তোকে আজকে আমি করিস না, মেরে ফেলবো। ডাক্তারবাবু প্লিজ। তোমার টাইমিংটা না খুব খারাপ দীপা। কতদিন পর আমি সূর্যর কাছে এলাম, আমরা একটু ইন্টিমেট হচ্ছিলাম, ঠিক সেই সময় কি ওকে দেখে আমার ইচ্ছে করছে। নেহা তো প্রেগনেন্ট বলে আজ বেঁচে গেল, মানে সূর্য নাও আমাদের হাতে শেষ হয়ে যেত। দেখেছো বেবি, তোমার ছোট দিদিভাই আর কাকিয়া কি বলছে? তুমি নাকি আমার মাসিয়া।